আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আজকে কিন্তু আমরা একটি ধামাকা ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম, মানে ইংরেজির, বিশেষ করে যেহেতু আমাদের সামনে হচ্ছে নিবন্ধন পরীক্ষা। সো এই নিবন্ধন পরীক্ষাকে সামনে রেখে, মানে 18তম নিবন্ধন পরীক্ষাকে সামনে রেখে আমরা নিবন্ধন পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটি, মানে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যেখান থেকে প্রতি বছর 4 থেকে 5টি, অনেক সময় 6টি প্রশ্ন আসতে দেখা যায়। তো এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে আসা বিগত 12 বছরের প্রশ্ন সমাধানের টার্গেট নিয়ে আজকে আমরা ক্লাসে চলে এসেছি। আল্লাহ পাক যতটুকু আমাদেরকে তৌফিক দেন আমরা পড়াবো, কিন্তু বিগত বছরের সবগুলো প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। এবং মজার ব্যাপার হচ্ছে বিগত বছর এখান থেকে প্রশ্ন আসছে অ্যারাউন্ড 128টি। কয়টা এক্স্যাক্টলি? বিগত 12 বছর এখান থেকে প্রশ্ন আসছে 128টি। এবার হচ্ছে আপনি একটু কি বলে গুণ ভাগ করে দেখেন যে আসলে প্রতি বছর গড়ে কয়টা করে ভাগে পড়ে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি যতটুকু দেখেছি যে অ্যারাউন্ড হচ্ছে প্রতি বছর 4টা 5টা 6টা পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসে। এবং মজার ব্যাপার হচ্ছে নিবন্ধনের 5টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ট্রান্সলেশন, এটা মানে একটু একদম সবচেয়ে মানে টপ 1। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে আপনার চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই 4টা টপিক হচ্ছে সুপার সুপার হাই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, শুধুমাত্র কেউ যদি কি বলবো, আমি এটা যদি শর্টকাট বলি আপনাদেরকে, শর্ট টেকনিক, সেটা হচ্ছে কেউ যদি শুধুমাত্র কেবলমাত্র, আমি একটু সাদা করে নিই, মানে ধরেন শুধুমাত্র এই 4টা টপিকে যদি কেউ পড়ে, শুধুমাত্র এই 4টা টপিকে যদি কেউ পড়ে, আমার মনে হয় যে সে মোটামুটি ধরেন নিবন্ধন পরীক্ষা 18-20 পাবে। কত? মানে ইংলিশের 4টা টপিক পড়ে 18 থেকে 20 পাওয়া সম্ভব। আমার কথা না, আপনারা একটু কষ্ট করে আগামীকালকে ইনশাল্লাহ এই কথার হচ্ছে কি বলে, এই কথার সত্যতা যাচাই করার জন্য বিগত বছর প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবেন যে এই 4টা টপিক থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। আমি আবার টপিকগুলোর নাম বলে দিচ্ছি, একটু ভাইকে জানাবেন, কালকে ক্লাস যখন নিব তখন কমেন্টে জানাবেন যে ভাইয়া আপনি বলেছিলেন যে এই 4টা টপিক থেকে বা 5টা টপিক থেকেই প্রায় প্রতি বছর 15 থেকে 20টা প্রশ্ন চলে আসে। তো এটা সত্য কিনা, ঠিক আছে ইনশাল্লাহ কালকে একটু অ্যানালাইসিস করে জানাবেন, বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে। যাই হোক, আমার আসলে দীর্ঘদিনের হচ্ছে গবেষণার ফলাফল, এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, কেউ যদি মানে হচ্ছে কামচোরা না সরি পড়াচোরা বা অলসন, সে কিন্তু চাইলে ইংরেজির এই 4-5টা টপিক, মানে মাত্র 4-5টা টপিক পরেও কিন্তু ইংলিশে আপনি মোটামুটি 15 থেকে 20 মার্ক পেতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, যে যেখান থেকে দেখছি আমরা হচ্ছে সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিব, এবং অবশ্যই আমরা হচ্ছে শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। আমি আর বাঁচবো কিনা আমি জানি না, না মানে আমি অসুস্থ তো, এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। তবে মাঝে মধ্যে একটু কাশ চলে আসবে, মানে কাশি আর কি, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আজকের ক্লাসটা খুবই খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। ইভেন সত্যিকার অর্থে যাদের টার্গেট যে নিবন্ধন, এবং নিবন্ধনের ইংরেজি পার্টটা নিয়ে যারা ভীত আছেন, তাদের জন্য সুসংবাদ যে আজকের ক্লাস থেকে বেশ অনেকগুলো প্রশ্ন আপনি কমন পাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছেন। তো যারা এখনো পর্যন্ত ক্লাসে জয়েন নাই, তাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে বাসায় এনে খাওয়াতে হবে না, দাওয়াত মানে হচ্ছে একটু শেয়ার করে দিতে হবে। আর আপনি যখন শেয়ার করে দিবেন, তখন তাদের কাছে দাওয়াত পৌঁছায় যাবে এবং তারা কিন্তু ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারবে। আমি নিজেও কিন্তু আসলে শেয়ার করে দিই প্রতিদিন, এই হচ্ছে ফ্যাক্ট। মাশাআল্লাহ, অনেক ভাই বোন ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন, শেয়ার করে দিয়েছেন। সাদিয়া, জিনিয়া, ইসরাত, নুরাইয়া, তানজিম, মাশাআল্লাহ অনেক ভাই বোন ইতিমধ্যে শেয়ার করে ডান লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই প্লিজ, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই। আমরা কিন্তু দেরি করব না, ক্লাস শুরু করে দিব। আর আমি দুঃখিত, আমাদের একটু লেট হয়ে গিয়েছে, আমাদের একটা পেইড ক্লাস ছিল ওই জন্য। আচ্ছা, শেয়ার করে ডান লিখেছি সবাই, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু একদমই ঠিক না, একদমই ঠিক না। এটা আমি অসুস্থ অবস্থায় ক্লাস নিতে আসছি, আর আমাদের প্রিয় ভাই বোনরা সুস্থ অবস্থায় বসে বসে ঘরে শুয়ে শুয়ে ক্লাস দেখতেছেন। এটা কি ঠিক বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো চাইলে সারাদিন ক্লাস শেষে এখন বাসায় গিয়ে রেস্ট নিতে পারতাম, ঘুমায় থাকতে পারতাম, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের জন্য ক্লাসে উপস্থিত, যাতে করে আমাদের প্রিয় ভাই বোনদের ইংরেজিটা সহজ হয়ে যায়, অথবা পরীক্ষা আপনারা কমন পান। তো আমরা যদি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি, মানুষেরা কি পারে না আমাদেরকে ভালোবাসা দিতে? মানুষেদেরও পারা উচিত, ঠিক আছে? এক হাতে ভালোবাসা হয় না, মানে এক হাতে ধরেন আমি শুধু দিলাম, আপনারা না নিলে কি হবে? নিতে হবে, ঠিক আছে? সবাই শেয়ার করতে হবে, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। আজকের ক্লাস মিনিমাম 2000 শেয়ার হইতে হবে। কেন? আমাদের 17তম নিবন্ধনে আমার যেটা খুব মনে পড়ে, 17তম নিবন্ধন পরীক্ষার সময় যেটা হয়েছিল আলহামদুলিল্লাহ, আমাদের সেই সময় তো আমাদের পেজে ফলোয়ার ছিল মনে হয় কত 10,000 ফলোয়ারও ছিল না, কিন্তু তখন 1400 স্টুডেন্ট লাইভ করতো, 1400 স্টুডেন্ট। আমি বিগত 27 বছরের সব প্রশ্ন সলভ করে দিয়েছিলাম নিবন্ধনে, 27 বছরের যত প্রশ্ন আছে ইংরেজি প্রশ্ন সব সলভ করে দিয়েছিলাম।
এবং আলহামদুলিল্লাহ শুধু বিগত বছর থেকে আমাদের কি বলে ভাই বোনরা বা স্টুডেন্টরা প্রায় 17-18টা প্রশ্ন কমন পাইছে এবং নিবন্ধনে প্রচুর প্রশ্ন রিপিট হয়। আসলে যারা পড়াশোনা করে না, যারা হচ্ছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে না, তারা হচ্ছে আন্দাজে একটা কথা বলতেই পারে। তো তাদের কথার কি বলে গ্রহণযোগ্যতা বা কতটুকু। সো যে বিগত বছর থেকে যে কি পরিমাণ প্রশ্ন কমন আসে, আই ওন্ট বি এবল টু কনভিন্স ইউ এভার। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যদি একদম রিয়েল কথাটা বলি যে প্রতি বছর সেম জিনিসগুলাই কিন্তু ঘুরে ফিরে আসে এবং এগুলাই কিয়ামত পর্যন্ত আসতে হবে, কারণ নতুন করে বানানোর কোনো ওয়ে আপাতত নাই আর কি, বুঝছেন কি না? এমন না যে পরীক্ষার আগে স্যাররা মঙ্গল গ্রহে চলে যান আর ওখান থেকে প্রশ্ন বানায় নিয়ে আসেন, বরং সেম জিনিসগুলাই কিন্তু প্রতি বছর পরীক্ষায় আসতে হয়। মানে বয়েস থেকেই প্রতি বছর প্রশ্ন বানায়, কমপ্লিটিভ সেন্টেন্স থেকে প্রতি বছর 4-5টা প্রশ্ন আসে, ট্রান্সলেশন থেকে প্রতি বছর 6-4টা প্রশ্ন আসে, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর 4টা প্রশ্ন আসে, সিনোনিম থেকে, অ্যান্টোনিম থেকে, ন্যারেশন থেকে, এগুলি থেকেই প্রশ্ন আসে এবং কিয়ামত পর্যন্ত এগুলি থেকে প্রশ্ন আসতে হবে। কিন্তু আমাদের ভাই বোনরা, সরি ভাই বোনরা না, কিছু কি বলবো, আমি কি ওনাদেরকে জ্ঞানী বলবো নাকি গর্দব বলবো, আমার মাথায় কাজ করতেছে না। বলে যে অনেকেই বলে, যেমন আমরা বলি যে বিগত বছর প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন কমন আসে, তো এটা অনেকেই মাথা ব্যথা, বা অনেকেই বলে যে এটা কি সম্ভব বিগত বছর থেকে প্রশ্ন কমন আসে বা কয়টাই বা কমন আসে। মানে এটা মানে গর্দব মার্কা একটা কথা আর কি। বিগত বছর থেকে কিয়ামত পর্যন্ত আসবে এবং আসতেই হবে, এর বাইরে তো যাওয়ার কোনো সুযোগই নাই, নতুন করে বানানোর কোনো কিছু নাই। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের অনেক ভাই বোন কিন্তু আমার জন্য দোয়া করেছেন আমার অসুস্থতার কথা শুনে, এই জন্য আমি কিন্তু একদম দ্রুত সুস্থ হয়ে গেছি। তবে আমি আর হ্যাঁ, আমরা এখনই ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন, উড ইউ মাইন্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কি বলে মানে প্রায় প্রতিটি মানে কি বলবো প্রতিটি নিবন্ধন পরীক্ষা বলা যেতে পারে এই স্ট্রাকচারটা দিয়ে প্রশ্ন আসে। এক্স্যাক্টলি, প্রতিটি নিবন্ধন পরীক্ষায় প্রায় উড ইউ মাইন্ড দিয়ে প্রশ্ন আসে। ইভেন উড ইউ মাইন্ডের সাথে আরো 6টা মানে 5টা সঙ্গী আছে, 5-6টার মতো সঙ্গী আছে, এই সঙ্গীগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। আমি একটু লিখে দিচ্ছি, কষ্ট করে কেউ যদি লিখতে পারেন লিখে রাখেন, উড ইউ মাইন্ড। আজকে কিন্তু লিখতে হবে, যা পড়াবো সব লিখে রাখবেন। এই নোট পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে, আপনার নাতি নাতকুরের চাকরি হবে ইনশাআল্লাহ। তো সবাই লিখবো মেহেরবানি করে উড ইউ। আজকে যেহেতু আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো, তো আমি একটু দ্রুত করব, আমার সাথে একটু মানিয়ে নেবেন মেহেরবানি করে প্লিজ। সো উড ইউ মাইন্ড, প্লিজ সবাই লিখেন উড ইউ মাইন্ড। তারপর হচ্ছে ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড। আল্লাহ মাফ করে দেন। উইথ আ ভিউ টু, with a view to, look forward to, look forward to, cannot help, cannot help, দূর। আচ্ছা, তারপরে could not help, could not help। সো পৃথিবীর যেখানে দেখবেন এই 6টা জিনিস আছে। কি কি আছে ভাইয়া? 1 2 3 4 5 6টা। would you mind, do not mind, with a view to, look forward to, cannot help, couldn't help। পৃথিবীর যেখানেই দেখবেন এটা আছে, তারপরে এর সাথে কি খুঁজবেন প্রিয় ভাই বোন আমার? এরপরে সব সময় ভার্বের সাথে আইন যাবে, সব সময় কি হবে? ভার্বের সাথে আইন যাবে। যেখানে দেখবেন পৃথিবীর এই 6টা কি বলে ফ্রেজ অথবা 6টা জিনিস আছে আর কি, কথার কথায়, এরপরে অপশনে শুধু খুঁজবেন কোথায় ভার্বের সাথে আইনজি আছে। যেই অপশনে ভার্বের সাথে আইনজি আছে সেটাই আনসার হবে ইনশাআল্লাহ। দেখেন জাদু কারে কয়, একটু পরে জাদু জাদু মনে হয়। ইয়েস, ভার্বের সাথে আইনজি নাই মানে কাটা, ভার্বের সাথে আইনজি নাই মানে কাটা, ভার্বের সাথে আইনজি নাই মানে কাটা, একটা অপশনে ভার্বের সাথে আইনজি আছে, আনসার হবে ক। একদম পানি কিনা বলেন। সো আসলে আমরা দেখলাম আসলে কেমনে প্রশ্ন বানায়, মানে হওয়ার কথা ভার্ব আইনজি দিয়ে রাখছে, বেস ফ্রম দিয়ে রাখছে, V3 দিয়ে রাখছে 2 + V1। তো এগুলা উল্টাপাল্টা দিয়ে এভাবেই প্রশ্নগুলো বানায়। আসলে কিন্তু কঠিন না, জাস্ট একবার যদি আপনি বুঝতে পারেন আপনার কাছে জিনিসগুলো একদম কি বলে মানে একদম পানি পানি মনে হবে। বলেন কঠিন? শুধু একটা না, এই টাইপের শত শত প্রশ্ন আপনাকে দিলে পারবেন না ইনশাআল্লাহ। 1000 1 লাখ প্রশ্ন যদি দিয়ে অডিও মাইন্ড দিয়ে দেয়, অডিও মাইন্ড তো চেঞ্জ করার কোনো সিস্টেম নাই প্লিজ। দেখেন বিগত বছর থেকে যে কমন আসে, কমন আসার মানে কি সেম গত বছর আসছে এটা মানে 16তম নিবন্ধনে, এই বছরও কি গিভ আসতে হবে? এটা দরকার আছে? গিভ থাকলো না, এখানে ওপেন থাকলো, সমস্যা কি? ওপেনিং, তাই না? অথবা ক্লোজিং থাকলো, সমস্যা কি হয়? জাস্ট ভার্বটা চেঞ্জ করে দিবে, এই তো। কিন্তু এটা তো চেঞ্জ করার কোনো সিস্টেম নাই, কারো বাপের ক্ষমতা নাই, এটা সেমই থাকবে, জাস্ট এইগুলো একটু চেঞ্জ করে দিবে ভার্বটা। এবং এভাবেই কিন্তু প্রতি বছর প্রশ্ন আসছে, মানে উডিও মাইন্ড দিয়েই পর্যন্ত মনে হয় 20 বার প্রশ্ন আসছে নিবন্ধনে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যারা এখনো শেয়ার করি নাই ক্লাসটা, প্লিজ শেয়ার করে দিব। আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে, হতে পারে আপনার জীবনের বেস্ট ক্লাস ইনশাআল্লাহ। প্লিজ পরের প্রশ্নটা আমরা দেখি। হ্যাড আই বিন রিচ, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে আপনাদেরকে একটু বলে দিব যে আসলে কোন জায়গাগুলো থেকে আসলে এক্স্যাক্টলি প্রশ্ন আসে, কি বলে আমার কি বলে সারা জীবনের অথবা সারা জীবনের গবেষণার ফল হিসেবে আপনাদেরকে একদম এক্স্যাক্ট জিনিসটা জানাই দিব, যাতে করে আপনারা খুব সহজে
গুছানো একটা প্রস্তুতি নিতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন এই যে হ্যাড আই বিন রিচ, এটাকে বলা হয় আসলে, আমি যদি একটু সহজ করে বলি, যেমন হ্যাড প্লাস V3। এই যে হ্যাড মানে এটা আর কি, আর এই যে ভিন হচ্ছে V3। সো হ্যাড প্লাস V3 থাকলে এটাকে বলা হয় আসলে এই যে V3 মানে থার্ড কন্ডিশন। মনে রাখার একটা বুদ্ধি আর কি, হ্যাড প্লাস V3 মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে এক পাশে থাকবে হ্যাড প্লাস V3, আর এক পাশে থাকবে উড হ্যাভ প্লাস V3, আর এক পাশে কি থাকবে ভাই, উড হ্যাভ প্লাস V3। তার মানে এই পাশেও V3, এই পাশেও V3, আর 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা কি হবে, এক পাশে থাকবে হ্যাড প্লাস V3। একটু সবাই লিখি প্লিজ, লিখলে মনে থাকে, আমার সাথে রাগ করবেন না প্লিজ, ট্রাস্ট মি। আপনি যদি লিখে রাখেন, মানে লিখা একটা মানে জাদুর মতো কাজ করে। আপনি যেটা লিখবেন এটা স্যালাইন যেমন শরীরের মধ্যে প্রবাহিত হয়ে যায়, ঠিক লিখলে এটা আপনার কলিজা হয়ে একদম মাথায় সেট হয়ে যাবে আজীবনের জন্য। একদম বুড়ো হলেও বলবেন না এটা। সবাই কমেন্টে লিখবো প্লিজ, কমেন্টে লিখবো, সবাই কমেন্টে লিখবো ইনশাআল্লাহ। সো হ্যাড প্লাস V3 এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার, আর আরেক পাশে হবে উড হ্যাভ প্লাস V3। এবং মজার ব্যাপার হচ্ছে নিবন্ধন পরীক্ষায় থার্ড কন্ডিশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এবং এটা সামনে দেখবেন ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে আমরা কি খুঁজবো ভাইয়া, এখানে যেহেতু হ্যাড প্লাস V3 দেওয়া আছে, তাহলে আমরা ওই পাশে খুঁজবো উড হ্যাভ প্লাস V3। সেখানে উড হ্যাভ প্লাস V3 নাই মানে কাটা, উড হ্যাভ প্লাস V3 নাই মানে কাটা, উড হ্যাভ প্লাস V3 নাই মানে কাটা, উড হ্যাভ আছে V3 আছে, উড হ্যাভ আছে V3 আছে, উড হ্যাভ আছে V3 আছে, আনসার হবে বি। সহজ না কঠিন? কঠিন লাগতেছে? একদমই কঠিন না, ট্রাস্ট মি। আপনাকে যদি থার্ড কন্ডিশন দিয়ে 1,00,000 প্রশ্ন করে, 1,00,000 প্রশ্ন বানায় দেয়, ভুল হবে জীবনে? আমার মনে হয় জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, যদি মনোযোগ দিয়ে আপনি ক্লাসটা করে থাকেন আপনি, আর যদি কমেন্টে লিখে থাকেন। সবাই লিখবো প্লিজ, ঠিক আছে? তার মানে এক পাশে থাকবে হ্যাড প্লাস V3, আর এক পাশে উড হ্যাভ প্লাস V3। পরের প্রশ্ন, আরে ভাই একটু আগে না বললাম যে এটা দিয়ে প্রশ্ন প্রচুর আসে, প্রতি বছরই আসে। একটু আগে না বললাম, এই জন্যই তো প্রশ্নটা দেখেন বোবা হয়ে গেছি। তখন কি ছিল, কি যেন ছিল ভার্বটা, দেখেন উডিও মাইন্ড কিন্তু আগে যা ছিল তাই আছে। এটা কারো বাপের ক্ষমতা নাই। দেখেন আমি না বললাম যে প্রতি বছর এগুলা বিগত বছর থেকে আসে। যারা বলে যে বিগত বছর থেকে কমন পড়ে না, আমি আমার কি বলবো, আমার মাথা কাজ করতেছে না। তাদের মাথা ঠিক আছে, অসুস্থ না সুস্থ, সেম জিনিসগুলোই পরীক্ষায় বারবার। দেখেন এই যে প্রথমে ছিল ভাইয়া এখানে গিভ, এখানে জাস্ট একটু ভার্বটা চেঞ্জ করছে। এইটা তো একটু আগে বললাম যে এই ভার্বটা একটু চেঞ্জ করে দিছে। গিভ ছিল, এখন ওপেন দিছে, কিছুক্ষণ পর হয়তো ক্লোজিং দিবে, অথবা একটা ভার্ব চেঞ্জ করবে। এটা তো ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে উডিওমান যেখানে দেখবো পৃথিবীর, সেখানে আমরা কি খুঁজবো, ভার্বের সাথে আইএনজি আছে কোথায় অপশনে। ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, নাই মানে কাটা। এখানে থাকলেও উল্টাপাল্টা করে ফেলছে, টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাই মিয়া? মানে এখানে আসলে এভাবে হবে না, টু এর পরে ওপেন হইলে এটা তো এটাও কাটা। তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি আছে একটা অপশনে, অপশন খ হতে। সো আনসার হবে কি ভাইয়া? ক্লিয়ার? জীবনে ভুল হবে? তাহলে আমরা পড়ি, আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারিও না, মনেও থাকে না। আজকে পড়বো, আজকের পর যদি জীবনে কোনোদিন ভুলেন, আপনি মানে শাস্তি দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তারপরে দেখেন জাদুকারে কয়, নো সোনার হ্যাড দ্য থিফ সিন। ভাই আপনাদেরকে একটা ব্যাপার বলেছিলাম যে আমার টার্গেট হচ্ছে স্যাররা মানে পরীক্ষা হলে প্রশ্ন কেমনে বানায় এটা ফাঁস করে দেওয়া। তো আমি একটু ফাঁস করে দিচ্ছি প্লিজ, নো সোনার হ্যাড দিয়ে কেমনে প্রশ্ন বানায়, মনোযোগ প্লিজ। তো নো সোনার হেড দিয়ে যেটা করে স্যাররা, একটা হচ্ছে নো সোনার হেডের পরে এটা একটা আপনার কি বলে ফ্রি স্ট্রাকচার বলা যেতে পারে। যেমন ধরেন নো, তারপরে সোনার, এখানে তো লেখাই যাচ্ছে না, আমি কোথায় লিখলে বুঝবেন আপনারা। এই দেখেন, ধরেন নো সোনার, হ্যাঁ নো সোনার, তারপর হচ্ছে হ্যাড ডট 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 ডট, তারপরে দেন দিয়ে শুরু হয়, THAN, দেন, এটা দিয়ে শুরু হয় বাক্যটা। আচ্ছা, তো পরীক্ষা এটা দিয়ে কয়টা ভুল করে আমি একটু দেখাই। তো এখানে THAN হওয়ার কথা দেন, কিন্তু পরীক্ষায় থাকে THEN, এটা একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে এখানে দেন দিয়ে শুরু হওয়ার কথা, কিন্তু পরীক্ষায় ওয়েন থাকবে অথবা অন্যান্য কিছু থাকবে আর কি, এটা একটা ভুল। একটা ভুল, দুইটা ভুল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অলরেডি হ্যাড আছে। একটা বাক্যে হ্যাড কিন্তু একবারই হয়, মানে এক পাশে পাস্ট পারফেক্ট হলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে তো অলরেডি নো সোনার হ্যাড আছে, তার মানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে ওই পাশটা কি হবে, পাস্ট ইনডিফিনি। কিন্তু পরীক্ষায় যেটা করে ডাবল হ্যাড দেয়, মানে দুইবার হেড দেয়, দুইবার হেড দিয়ে দেয়, মানে এই পাশেও হেড আছে আবার ওই পাশেও হেড দিয়ে দিন। এইভাবে আসলে প্রশ্নগুলো আসলে বানায়। এই তিনটা জিনিস মাথায় রাখবেন। থাকার কথা THAN দিয়ে রাখে THEN, থাকার কথা দেন দিয়ে রাখে হোয়েন। আচ্ছা, তারপরে দুইবার হেড থাকে। দেখেন আমরা একটু দেখি মিলে কিনা। তো আমাদের টার্গেট কি, এখানে আমরা কি খুঁজবো, দেন খুঁজবো, এই পাশটাতে দেন খুঁজবো। একটা অপশনে দেন নাই মানে কাটা অপশন ঘতে, এই যে হোয়েন দেওয়া আছে, এরকম উল্টাপাল্টা থাকতে পারে হার্ডলি। আচ্ছা, তারপরে
এখানে তো অলরেডি হ্যাড আছে, এখানে আবার হ্যাড কেন দিলেন? এবার হ্যাড কেন দিলেন এখানে? মানে যিনি প্রশ্ন বানিয়েছে সেই স্যারকে আমরা রেসপেক্ট করি, আমরা মজা করেই পড়তেছি। স্যার আপনি এখানে হ্যাড কেন দিলেন? একবার তো দিছেন, বউর সাথে খুব ঝগড়া হয়েছে না? তো বউর সাথে ঝগড়া হয়েছে, আপনি বউর মাথায় হ্যাড দেন, ও সরি বউর মাথায় টাক মারেন, আপনি এখানে কেন হ্যাড দিচ্ছেন? তো এটাও কাটা। আর এখানটাতে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা পাস্ট ইনডিফিনিট মানে এখানে দেখেন কেমনে প্রশ্ন বানায়, এখানে দেন আছে হি আছে, তো এই রান আসলে ভিথিরি, আর ভিথিরি কখনো একলা বসানো যায় না, ভিথিরি কখনো একলা বসানো যায় না। ভিথিরির আগে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা যে কোনো একটা দিতে হবে। হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, একটা সঙ্গী লাগে, এমনি হয় না। হ্যাঁ, তো এখানে হ্যাভ হ্যাজ কিছুই নেই, আপনি ধাম করে ভিথিরি দিয়ে দিচ্ছেন, তার মানে এটাও কাটা। তাহলে আনসার হবে কোনটা বলেন? ইয়েস, আনসার হবে ক, দেন হি র্যান অ্যাওয়ে, নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, মানে পুলিশটা সরি চোরটা পুলিশকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালায় গেছে, এরকম কিছু একটা মিন করে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের সাথে 1900 ভাই বোন যুক্ত হয়েছে। দেখেন আমার সাথে রাগ করবেন না প্লিজ, আজকের ক্লাসটা আমি আবার বলছি অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, হয়তো আল্লাহ চান তো আপনাদের জীবন পরিবর্তনের ক্লাস হইতে পারে। মানে ধরেন আজকের ক্লাস থেকে যদি ধরেন 2, 3, 4, 5টা প্রশ্ন পরীক্ষা কমন পান, এটার কারণে তো চাকরি হইতে পারে। সেই জন্য রাগ করবেন না প্লিজ, সবাই একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই রিয়েকশন ইউজ করবেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা কি করি? হ্যাঁ আমরা লাভ রিয়েক্ট দেই অথবা আমরা লাইক রিয়েক্ট দেই। তো আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, কেমন? আর সব শেয়ার করে দেবেন প্লিজ, সবাই ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। তারপর দেখেন স্লো অ্যান্ড স্টেডি। দেখেন এই জিনিসগুলো আমি আসলে একটু ভালো মতো পড়াইতে ভালোবাসি, রাগ করবেন না, এই জন্য একটু সময় লাগতে পারে। সেটা হচ্ছে দেখেন এই যে স্লো অ্যান্ড স্টেডি মনে হইতেছে দুইটা জিনিস, এটা একটা এটা একটা, তাইলে তো ভার্বটা প্লুরাল হবে, যেহেতু দুইটা হইলে তো প্লুরাল হয়। তো আমরা সবাই উল্টাপাল্টা আনসার দিয়ে চলে আসি, উইন আনসার দিয়ে চলে আসি, কিন্তু এটা আমি আজীবনের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। স্লো অ্যান্ড স্টেডি বলতে আসলে বোঝায় কচ্ছপ। কচ্ছপ, আরে ভাই কচ্ছপ কয়টা প্রাণী? আরে ভাই স্লো অ্যান্ড স্টেডি মানে বোঝায় কচ্ছপকে, মানে ওই যে খরগোশ আর কচ্ছপ হচ্ছে একবার দৌড় প্রতিযোগিতা লেগেছিল, তো খরগোশ তো আলসা, হ্যাঁ ভাবছে দৌড়, আমি তো যেই দ্রুত দৌড়াইতে পারি, কচ্ছপকে আমার লগে পারবো? হ্যাঁ কি করছে, একটু দৌড়ে ঘুমিয়ে গেছে, মানে রেস্ট নিতেছে, দৌড় আমি একটা দৌড় মারবো। পরে হ্যাঁ ঘুমে তুইটা দেখে যে কচ্ছপ তার আগে চলে গেছে। সো দিস ইজ ভেরি ট্রু, এখনো এমনটা হয়। যাই হোক, সো এই স্লো অ্যান্ড স্টেডি বলতে আসলে কচ্ছপকে বোঝায়। আর কচ্ছপ কয়টা প্রাণী? এই কথা বলেন, কচ্ছপ কয়টা প্রাণী? কচ্ছপ একটা প্রাণী, কচ্ছপ একটা প্রাণী। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয় ভাই? সিঙ্গুলার হয়। আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, ইজের সাথে এস আছে, তারপরে হ্যাজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, গোউজের সাথে এস আছে। তাহলে পৃথিবীর সব সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। কেন? সিঙ্গুলার। টেকনিক শিখে রাখেন, এই যে সিঙ্গুলারের শুরুটা কি দিয়ে ভাই? এস দিয়ে। এই জন্য পৃথিবীতে যত ভার্ব আছে, সিঙ্গুলার ভার্ব আছে, তার সাথে কি থাকবে? এস থাকবে। ইজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, গোউজের সাথে এস আছে। তাহলে এখানে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। আর এটা যেহেতু একটা চিরন্তন সত্য বাক্য, মানে এই কিয়ামত পর্যন্ত যতদিন আপনি কচ্ছপ আর কি বলে খরগোশের দৌড় প্রতিযোগিতা দিবেন, দেখবেন যে কচ্ছপ সবসময় জিতবে। তো যেহেতু চিরন্তন সত্য বাক্যগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সো হ্যাজ ওন এটাও হবে না। আনসার হবে কি ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার? ওকে ফাইন।